আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। যদিও আজকে এটা আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতেছি না, ঘোরাঘুরির ভিডিও। তো আমি আজকে শেয়ার করব আমি যে জায়গাটায় ঘুরতে গেছি, সেই জায়গার আশেপাশের দৃশ্য এবং যে সৌন্দর্যগুলো, সেগুলোই আমি নিজে উপভোগ করতেছি। সো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো এটা হচ্ছে আসলে আমাদের নিউ ইয়র্ক সাইডেই। তো সকাল ৯ টায় আমরা যেহেতু পিকনিক উদ্দেশ্যে বাইর হব। একটু সকাল সকালই বাইর হইছি। হ্যাঁ, একটু ঠান্ডা, ঠান্ডা হালকা আ শীতের সকাল। এটা হচ্ছে ক্রটন আ জিওর্জ পার্ক। এটা হচ্ছে নিউ ইয়র্কের থেকে একটু প্রায় ঘন্টাখানেক দূরত্বেই। তো জায়গাটা অনেক সুন্দর। ভাবলাম একটু খেলাধুলার জিনিসপত্র নিয়ে যাই। তাই ব্যাডমিন্টন এবং ক্রিকেটের সরঞ্জামগুলো আমরা নিয়ে গেছি খেলার জন্য। তো ১ম এ আমি আসলে যেটা এর আগে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, তাই আর এটার কোনো রেসিপি এখানে শেয়ার করতেছি না। এখানে আমি ওই যে ফিশ তান্দুরি যেটা করলাম আর হচ্ছে চিকেন তান্দুরি। আ এই ২ টা আমি জিনিস এখানে করছিলাম। এর আগেও যেহেতু আপনাদের সাথে এটা শেয়ার করছিলাম, তাই মানে রেসিপিটা বা কুকিং সিস্টেমটা আর আপনাদের সাথে কোনো কিছু শেয়ার আর করলাম না। সেজন্যই জাস্ট ঘোরাঘুরি যে আশেপাশের দৃশ্যগুলা কিভাবে কি করতেছি সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো মাছের যেই রেসিপি বা চিকেনের যে রেসিপি আপনারা চাইলে আমার আ লাঞ্চ প্রিপেয়ার নিউজে এই পেজের বা এই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আমার এখানে ভিডিওগুলো আছে। আ যদি আপনারা প্রস্তুতি চান বা ইজিলি বাসায় রান্না করতে চান, তাহলে এটা এখান থেকে সহজে নিয়ে নিতে পারবেন। কোনো ঝামেলা ছাড়াই এবং রান্নাও করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। তো এখানে আ আমাদের যে ড্রাইভাররা যেমন জিসান ভাই আছে, এখানে জাহির ভাই আছে, আ আপা আছে একজন সুন্দর আপা। আ রবিন ভাই আছে, সা সানজু ভাই আছে, আবু বক্কর ভাই আছে, সানি ভাই আছে এখানে। তো একেকজন একেকটা কাজ নিয়ে ব্যস্ত, যে যার মতো করে করতেছে পারতেছে। আ আমি তো এদিক সেদিক হাঁটতেছি আর ভিডিও করতেছি। উনারা ব্যাডমিন্টনের জন্য আ ই জাল রেডি করতেছে। আমি সেটা দেখতেছি আর ভিডিও করতেছি। আর কি করব? এদিক সেদিক ঘোরাঘুরি করা ছাড়া তো আর কিছু নাই। দৃশ্যগুলোই দেখতে হবে একটু, একটু। তো এই যে ফুটবল আছে, মানে যে যেটা পারে সে সেটাই, যদিও সব খেলা খেলা হয় না। মানে খেলাধুলা হয় না। যেহেতু অনেক আইটেম থাকে। যেহেতু আমরা মানুষ ৫-৬ জন আ যতটুকু পারি ততটুকুই করছি এখানে। সো আ এই যে এটার পরে আমি এখানে আমাদের রান্নাবান্নার জন্য আপনারা দেখতে পাচ্ছিলেন মোটামুটি আ কয়লার চুলা। সেখানে মোটামুটি কাজ শুরু করে দিয়েছে চুলা জ্বালিয়ে। এরপরে এটা যখন আ পানির আগুনগুলা নিভে কয়লাগুলো লাল হয়ে আসবে, তখন আমরা এখানে আ চিকেন তান্দুরি করব। আ তারপরে চিকেন টিক্কা করব বা চিকেন বিরিয়ানি করব। ওগুলা আমাদের জিসান ভাই করে নিয়ে আসছে। সেজন্য সেটার রেসিপি আমার কাছে নাই। সো আমি ইন ফিউচার যখন সেটা আমি নিজে করব, তখন আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আ এদিক দিয়ে লাগাচ্ছে তো এদিক দিয়ে পড়ে যাচ্ছে। আমি নিজে ইয়ে হচ্ছে এখানে, কারণ হচ্ছে মাটি, এটার এত চাপ দেওয়া যাচ্ছে না। যে যতই যেহেতু মাটি শক্ত নিচে, তাই এটা ভিতরে ঢুকতেছে না। তাই একটু কষ্ট হচ্ছে নিচের দিকে যাইতে। সবাই চেষ্টা করতেছে। যতটুকু সম্ভব ততটুক নিচের দিকে ইয়ে করার, ঢোকানোর আরো গভীরে। তাহলে একটু শক্ত হয়। এদিক থেকে টানলে ওদিক থেকে যাতে ছুটে চলে আসে। তাই একটু হার্ড ওয়ার্কই হচ্ছে সবার। আর আমি দাঁড়ায়, দাঁড়ায় দেখতেছি কে কি করতেছে। আ আমারে উনি বলতেছে, "ভাইয়া আসো একটু হেল্প করো।" বা আমি বললাম যে, "ঠিক আছে করেন, আমি দেখতেছি, আমি আছি।" এটা হচ্ছে জিসান ভাইয়ের ছেলে। সে ফুটবল খেলতেছে। যখন যেটা সামনে পায় সেটা নিয়ে খেলাধুলা করে। আ অনেক ছোট, যদিও অনেক কিউট বাচ্চা। মোটামুটি কোনো ঝামেলা করে না। এদিক সেদিক সে তার নিজের মতো করে খেলাধুলা করতেছে আর দেখতেছে কে কি করে না করে। সেও আমাদের মতো হাঁটাহাঁটি, মানে আমার মতো হাঁটাহাঁটি করতেছে আর এনজয় করতেছে। আ যাই হোক, আমি আসলে দেখতেছি তারা মূলত কি করতেছে, সেই জিনিসটা ভিডিও করতেছি। উনি বলতেছে, "ভাই শুধু আমাকে না ভিডিও, সবাইকে ভিডিও করো।" তা আমিও সবাইকে ঘুরাই ফিরাই একটু ভিডিও করতেছি। কে কি করতেছে আমি সবাইকে ভিডিও করতেছি।
উনি হয়তো লজ্জা পাচ্ছিল যে শুধু উনার দিকে ক্যামেরা ধরে রাখছি সেজন্য। তাই আমি একটু দূরে গিয়ে তারপর সবাইকে ভিডিও করতেছি। আ যেহেতু সবাই আসে ক্যামেরার মধ্যে। যে আমিও চলে আসলাম। আমি এসে দেখে চলে গেলাম। আবু বক্কর ভাই আসতেছে। একেকজন করে একেকভাবে হেল্প করতেছে। তো ভাই আমি এটার মধ্যে নাই। আমি আমার ভিডিও নিয়ে আছি। যেহেতু আমি বলছি আপনাদের সাথে শেয়ার করব সেই জিনিসটাই আমি করতেছি। তো আমি যতটুকু পারতেছি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এদিক দিয়ে আপাও আ হেল্প করতেছে। এখানে এবার আবু বক্কর চেষ্টা করতেছে একটু নিচের দিকে ঢুকানোর জন্য। সে মোটামুটি ভালো একটু আ জোর দিয়ে যতটুকু পারছে ঢুকায় নিছে। তো আমিও দেখতেছি, এনজয় করতেছি আর হাসতেছি তাদেরকে নিয়ে কি করতেছে। তারা বলতেছে, "ভাই আসো, তুমি আসো। আমাদেরকে নিয়ে হাইসো না। আইসা পারলে তুমি করে দিয়ে যাও।" আমি বললাম, "ঠিক আছে, হয়ে গেছে। আমার আর করতে হবে না।" তো তারা করে এদিকে চলে আসছে। এদিক দিয়ে রান্না আমাদের মোটামুটি যেই রান্নার কাজটা সেটাও এগোচ্ছে সামনের দিকে। সেটাও হচ্ছে। তো এটা হয়ে গেলে আমরা একটু হালকা পাতলা কেউ রান্না করবে, কেউ খেলাধুলা করবে। আবার আ এক গ্রুপ আবার যে গ্রুপ খেলাধুলা করবে তারা আবার গিয়ে আ রান্না করবে। এভাবেই আ হতে থাকবে। তো আমি গিয়ে চলে আসলাম একটু রান্না-বান্না শেষ করে আমি খেলতে আসলাম। ভাই কিছুই হচ্ছে না। আফা মারতেছে ওইদিকে, আমি মারতেছি এইদিকে। শুধু বারবার এদিক সেদিক যাচ্ছে। দৌড়ায় আফা অনেক জোরে মারতেছে। আমি খুঁজে পাচ্ছি না। আমি খুঁজে পাইলে আবার আফাকে মারলেই আফা অনেক জোরে মারে। তো এদিক সেদিক দৌড়াইতে হয়। যাক আমি কিছুক্ষণ খেলে পরে দেখি কতক্ষণ খেলা যায়। আমি সরে গেছি। রুজাইর ভাই আসছে। এসে উনিও খেলতেছে। আরকি এভাবেই চলতেছে। সময় আমাদের দিন গড়িয়ে যাচ্ছে। রান্না হচ্ছে, খেলাধুলা হচ্ছে। ভালো একটা এনজয় মানে সময় কাটছে আমাদের আসলে। কিন্তু অনেক সময় আমরা এনজয় করছিলাম। মোটামুটি এদিক দিয়ে আরো ২ জন চলে আসছে। আর আমি পিছন থেকে একটু আ শয়তানি করতেছি। যাই হোক আরেকটুর জন্য মাথায় লেগে যেত যদিও। আমি থার্ড পারসন হিসেবে দাঁড়াইছিলাম গ্রুপের মেম্বার হিসেবে। যদিও জিসান ভাই খেলতে পারতেছে না তার বাচ্চার কারণে সেজন্য আমি তার রিপ্লেসে এসে কিছুক্ষণ দাঁড়াইছিলাম। আ ভাই আমার দ্বারা এটা হচ্ছে না। আমি অল্প কিছুক্ষণ খেলে আমি চলে আসবো। সেজন্যই মারলেই হয় না। কেন জানো এদিক দিয়ে মারলে ওদিক দিয়ে জায়গায় আমার ব্যাটে লাগে না। আমি বললাম যে, "ভাই এটা আমার জন্য আমার দ্বারা হবে না। তোমরা খেলো।" এই যে আমি হেঁটে দিয়ে চলে আসছি। যেহেতু আমার দ্বারা হবে না। তারা এক গ্রুপ তাদের সাথে কেউই পারতেছি না। আমি হাল ছাইড়া দিয়ে চলে আসলাম ভাই। তারা ভালো টিম করে গেছে। সেজন্য তারা ভালো খেলতেছে। এখানে আ আমরা দেখতেছি এদিক দিয়ে ওই যে আমাদের চিকেন দেওয়া হয়ে গেছে এখানে। চিকেন দিয়ে এরপর দিয়ে একটু করে আ তেল দিয়ে তারপরে এটা ইয়ে করতেছে। আমার যে কাজ আমি সেটাই চলে আসছি ফিরে। দেখতেছি কিভাবে করতেছে তারা। বলতেছি, "ভাই এভাবে ওইভাবে করেন, এটা আরো দেন, এটা সেটা।" আমার কাজই হচ্ছে যেহেতু রান্নার ইয়ে বলা আমি সেগুলাই করতেছি। ওনারা আমি যে ইয়ে করতেছি ওনারাও সবাই মোটামুটি এখানে ভালো কাজ করে বা ভালো এনজয় করে। সেজন্য সবাই ঘুরতে আসছে একসাথে। আমিও সবার সাথে এনজয় করতেছি। উনাদের থেকেও শিখতেছি। কি বলে না বলে জিসান ভাই উনি আবার আ আমার ফ্রেন্ডলি উনিও খুব ভালো আইডিয়া দিতে পারে যেকোনো কাজের ব্যাপারে। সেজন্য উনার থেকেও আইডিয়া নিচ্ছি। উনি উনার বাচ্চাকে নিয়ে একটু ব্যস্ত। যদিও উনি আমাদের সাথে যতটুকু পারা সম্ভব সময় দেয়। তা আমরাও যতটুকু সম্ভব আমরা নিজেরা করি, রেডি করে খাওয়া-দাওয়া করি। সবাইকে ডাকি। আমি আবার এদিক দিয়ে চাউমিন রান্না করে নিয়ে আসছিলাম। এটা একটু হয়ে গেলে এদিক দিয়ে চাউমিন যে যার মতো করে একটু করে খাচ্ছে আবার খাবে। তো চিকেন কি কিছু হচ্ছে, কিছু হচ্ছে না। সেজন্য আমরা তন্দুরটা আবার ঠিকঠাক করে আবার এটা আ মসলা লাগিয়ে আবার এখানে দিয়ে দেব। দেখতেছি এটা কতটুক হইছে। চেক করা হচ্ছে এখানে। যদি হয়ে থাকে তাহলে এটা খাবে, না হলে এটা আবার দেওয়া হবে। কারণ হচ্ছে যে তান্দুরটা আমরা নরমালি ইউজ করি। সেই তান্দুরটা আমাদের ভুলে আনা হয় নাই। তো ইমিডিয়েট আমরা একটা নতুন তান্দুর নিয়েছিলাম এখানে। আ আ কয়লার মেশিন যেটা। তো সেটার জন্য আমরা পারফেক্টলি জিনিসটার মধ্যে বুঝতেছি না কারণ এটার আ সাইডে যেহেতু বাতাসের কারণে আগুনটা ঠিকমতো লাগতেছে না খোলামেলার কারণে।
মানে পারফেক্টলি হচ্ছে না, তাই আমরা নিজের একটু কনফিউশনে হচ্ছিলাম। কেউ বাতাস করতেছে। আমি একটা সকার লুডোর বোর্ড নিয়ে গেছিলাম খেলার জন্য। লুডোর বোর্ড দিয়ে বাতাস করতে, করতে লুডোর বোর্ড ছিঁড়া-বিড়া সেই এক অবস্থা। লুডোর বোর্ডটা আর আস্তে থাকে নাই। এই আরকি এভাবে চলতেছে। সবাই সবার মতো করে যে যার মতো করে এনজয় করতেছে। এদিক দিয়ে ঝর্ণাটা আসলে দেখা সত্যি কথা আমার সবচাইতে বেশি ভালো লাগছে। এখানে এই জিনিসটা নাকি একটা কৃত্রিমভাবে করা হইছে। আ উপরে আরেকটা জায়গা আছে, এটা আমি অন্য আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যদিও। পুরোটা নাকি কৃত্রিমভাবে করা হইছে এখানে। কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তা আমি আসলে পাহাড়ের পাশ দিয়ে ঘুরে ওই পার একদম ব্রিজের উপরে উঠছিলাম। আ সেখানটায়। সেখান থেকে দেখতে এই জিনিসটা আরো সুন্দর লাগে সেই জায়গাটা। এই ভিডিওটা আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলছি। আপনারা ভিডিওটা চাইলে দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। আপনারা দেখে সেখান থেকে এনজয় করতে পারেন। এটা হচ্ছে আমার এই সেম জায়গার ভিডিও যদিও এটা সেকেন্ড পার্ট মনে করতে পারেন। কারণ তখন আমি জাস্ট ঝর্ণার সাইডে যে জায়গা দিয়ে এগুলো আমি যে বন দিয়ে হাঁটছিলাম সেই জায়গাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর এখন এখানে আমাদের যে এনজয় করছিলাম বা আমরা যেই খেলাধুলা করছিলাম, খাওয়া-দাওয়া করছিলাম, সেই ভিডিওটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। ভাই কীভাবে জানি না মানুষ আমার সাথে কথা বলে আমি কিছু এই ১০ মিনিট ৮-১০ মিনিট কথা বলে আমার মুখ ব্যথা হয়ে গেছে। আপনারা দেখেন, এনজয় করেন। কিছু সময় আমিও চুপ থাকি। আর সাইডের সাউন্ডগুলো শুনেন। ঝর্ণার যে সাউন্ডটা সেটা শুনতে পারেন চাইলে। জিসান ভাই তার বাচ্চার পিছে, পিছে হাঁটতেছে খাওয়ানোর জন্য। তার বাচ্চা এদিক সেদিক যাচ্ছে, উনিও এদিক সেদিক যাচ্ছে খাওয়ানোর জন্য। ছোট বাচ্চা তো আপনারা জানেনই, বুঝেন। তাদের পেছনে খাওয়ানোর জন্য একজন দরকার হয়। তো উনার কাজে সেটাই হয়ে গেছে, যেহেতু ভাবি আসে নাই। আমরা সবাই ব্যাচেলরের মধ্যে আ ভাবি এসব কি করবো? উনি উনার কাজ তাই জিসান ভাইরে নিয়ে আসে। আর আপাতত আমাদের আমরা একটা আসলে ক্যাটারিং ইভেন্ট সাথে যুক্ত সবাই মিলে। তো সেইজন্য আমরা ইভেন্ট যে এমপ্লয়ি গুলা বা ইভেন্টের যে কাজগুলা করি, যে যারা কাজ করে আমরা সবাই এখানে আসি। তো আপাও আমাদের সাথে ইভেন্ট করে, সেজন্য আপাও আসছে। তো আ সেই হিসাবে আমরা আ যারা একসাথে কাজ করি আমরা তারা সবাই একসাথে আসছি তো এখানে। তো যেখানে একটু দুষ্টামি চলতেছে, আ মজা চলতেছে, কথাবার্তা অনেকে অনেক রকম ভাবে মজা করতেছি আমরা আসলে সবাই। চিকেন কিছু হয়ে গেছে। আমরা এক, এক করে আসলে খেতে আসতেছি। আর চেক করতেছি, দেখি কেমন হয়েছে। টেস্ট চেক করতে, করতে মোটামুটি ২-১ পিস খাওয়া শেষ। ২-৩ পিস খাওয়া শেষ হয়ে গেছে অলরেডি। এই যে খাবার হয়ে গেছে, তাই আমি সবাইকে ডাকতেছি, "ভাই আসো, এসে খাইয়া যাও, টেস্ট করো।" তো যেহেতু আমি চাউমিন আনছি, এখানে অনেক ধরনের সস আছে আমাদের। তো কিছু চাউমিনের সাথে সসের সাথে মিক্স করে সবাই খাচ্ছে। একসাথে মোটামুটি অনেক সময় হয়ে গেছে, ১১টা ১২টা বাজতেছে এখানে অলরেডি। তো সবাই একটু খাওয়া-দাওয়ার মধ্যে থাকলে আরো এনার্জি থাকবে, তাহলে আবার খেলাধুলা হবে। সেজন্য খাওয়া-দাওয়া করে তারপরে আবার আমরা সবাই খেলাধুলার মধ্যে চলে যাব। ওই যে আমার লুডোর বোর্ড দিয়ে বাতাস করা হচ্ছে এখানে। ওই যে আবু বক্কর ভাইয়ের হাতে আমার লুডোর বোর্ডটা।
লুডোর বোর্ড শেষ মুহূর্তে ছিঁড়ে বিড়ে আর একটা এখন আসতেই পাওয়া যায় নাই, পুরো খতম হয়ে গেছে। আমরা এখন সবাই এক জায়গার মধ্যে আছি। আমাদের আমিন ভাই আসলে উনি অনেক কাজ করছে, সেজন্য উনি একটু পানি খেয়ে নিচ্ছে। আর ওই তো জাহির ভাই খেলতে খেলতে উনি ঘামাই গেছে, সে একটু রেস্ট নিচ্ছে। আর জিসান ভাই তার বাচ্চা নিয়ে ব্যস্ত, সে তার বাচ্চাকে নিয়ে হাঁটতেছে। রবিন ভাই রান্না বান্না করতেছে। গার্বেজ হচ্ছে যেহেতু সেখানে এখানে আমাদের যেহেতু ইসের মধ্যে যে এখানে যে জিনিসটা ইউজ করবে তাকে সেই জিনিসটা পরিষ্কার করে রেখে যেতে হবে। তো আমরা যেহেতু এই জায়গায় আসছি পার্কিং এবং পার্টি করতেছি বা পিকনিক করতেছি, তো আমাদের এই দরকার এই জিনিস এই জায়গাটা আমাদের পরিষ্কার করে রেখে যাওয়া, আহ, যেন অন্য নেক্সট যারা আসবে তারা যেন খুব সুন্দর পায় এবং খুব ইজিলি যেন এখানে তারা পিকনিক করতে পারে, এনজয় করতে পারেন, কোনো অপরিষ্কার যেন না থাকে। সেজন্য আমরা গার্বেজ ব্যাগের মধ্যে যে জিনিসটা আমরা এই দিক থেকে ফেলাবো সেটা এখানে এসে গার্বেজ ব্যাগে যাওয়ার আগে দিয়ে গার্বেজ ব্যাগের মধ্যে ফালাইয়া, সামনে একটা ক্যান আছে গার্বেজ ক্যান, ওইখানে আমরা ফালাই দিব। তাহলে জায়গাটা সুন্দর থাকলো, ক্লিন থাকলো এবং কোনো সমস্যা হলো না, কোনো জীবাণু তৈরি হলো না। তো এখানে একজন একজন করে সবাই চস নিচ্ছে, চিকেন নিচ্ছে। আমি সিরিয়ালে দাঁড়াইছি, এদের খাওয়া শেষ হলে আমি এদের থেকে শুনবো কার কেমন লাগতেছে, কে কেমন এনজয় করতেছে। সেই জন্য আমি আমার মতো করে দেখতেছি, খাবো। যেহেতু আমি অলরেডি চাউমিন বানানোর সময় একবার খেয়ে নিয়েছি, তাই আমার এত একটা তাড়া নাই। তারপরে ভাবলাম যে সবাই যেহেতু খাচ্ছে আমিও খাবো, আর একটু দেরিতেই সমস্যা নেই। দিক দিয়ে একটু বাতাস করে নিলাম, একটু কাজ দেখালাম সবাইকে যে হ্যাঁ আমিও কাজ করতেছি। তো রবেন ভাই বলতেছে ভাই একটু একটু খান আপনি, সমস্যা নেই, কাজ করা যাবে না, একজন একজন করে করবে না, সমস্যা নেই। তো আমিও চলে আসলাম এক পিস নেওয়ার জন্য, সিরিয়ালে দাঁড়াইছি যে ভাই আমার দিল এক পিস। একটা দিদি তেল আছে, ভাবলাম যে ভাই আর একটু তেল দেন, তেল দিলে আর একটু ভালো হবে, তিনি তেল দিচ্ছে। তা আমার পিসটা আমি এখান থেকে একটু একটু করে খাবো, আর সবাই মিলেই খাচ্ছি। যেহেতু আজকের খাওয়াটাই ভালো, ঠান্ডা হোক, আমি আবার ভাই গরম জিনিস খাইতে পারি না, খানার মধ্যে বাংলা যেন জিভে পুড়ে যায়, তাই একটু আজকে ঠান্ডা হলে আমি খাবো বলছি। আমি এখানে নিচে রেখে দিছি।
যাই হোক, যে যার মতো করে খাওয়া দাওয়া করতেছে, খাওয়া দাওয়া হচ্ছে, কেউ রান্না করতেছে, কেউ হাঁটতেছে, খাওয়া দাওয়া এনজয় করতেছে। মোটামুটি অনেক খাবার হয়ে গেছে আমাদের এখানে, আসলে যেটা সত্যি কথা। অনেক খাবার করে বাইচা গেছে আমরা। আর আশেপাশে কিছু মানুষ ছিল, তাদেরকেও বলছি খাওয়ার জন্য। তারা পরে এসে নিয়ে গেছে আমাদের পিকনিক শেষে। তারা খেয়েছে, খেয়ে তারাও খুশি হয়েছে, হ্যাপি হয়েছে যে আসলে এনজয়ের জায়গা, সবাই এনজয় করতেই যায়। রান্না বান্না তো আসলে জাস্ট এনজয়ের মধ্যেই পড়ে। এগুলো সেগুলো তৈরি করা, তো আমরাও সেগুলোই করতেছিলাম। আর একটু খাওয়া দাওয়া করছিলাম। আমি যেহেতু চাউমিনটা আগে বাসায় করছি, এভাবে কখনো সবার অনেকের জন্য করা হয় নাই, তাই ভাবলাম যে আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি। সবাই মোটামুটি ভালোই বললো যে হ্যাঁ খাই, ভালো হয়েছে, তার পছন্দ হয়েছে। চাউমিন অনেকটাই শেষ হয়ে গেছে আর চিকেনের সাথে সাথে। আর এগুলা খেয়ে আমাদের মোটামুটি ফ্যাট পড়ে গেছে, তাই আর ফিশটা আমাদের পুরা পারফেক্টলি খাওয়া হয় না শেষ পর্যন্ত। ফিশটা আমাদের এখন পর্যন্ত আছে। আমাদের ফিশ করা বাকি আছে, অনেকগুলো ফিশ নিয়েছি, এখানে প্রায় 7টা মাছ নিয়েছি আমরা তান্দুর করার জন্য। তো যেই যে মানে যেরকম ভাবছিলাম আরও কয়েকজন আসার কথা ছিল, তারা আসে না সবাই। তাই 7টার মধ্যে 2টা করছি, ওইটা বাকি 5টা একেকজন একেকটা ভাগ করে নিয়ে গেছে। তো 2টাই মোটামুটি করে সবাই মিলে খাইছি। 2টাই অনেক বড় সাইজের ছিল। তো সবাই আমরা খাওয়া দাওয়ার মধ্যে ব্যস্ত, এদিকে রবিন ভাই রান্না করার মধ্যে ব্যস্ত। চিকেন এইটুকুই আছে, এটুকু শেষ হয়ে গেলে তাহলে আমরা আমাদের চিকেনটা মোটামুটি খাওয়া হয়ে যাবে। তো এই জন্য উনি বলতেছে যে এটা একসাথে শেষ করে তারপর আমরা অন্য কাজ করব। যে যাই হোক, আসলে সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার চ্যানেল বা পেজের সাথে সংযুক্ত থাকার জন্য। তো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থাকবো ফিউচারে, আরও ভালো ভালো ঘোরার ভিডিও বা রেসিপিগুলা যত সম্ভব আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। যত ইজি এবং যত সুন্দর জিনিসগুলা রেসিপিগুলো আমি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সবসময় পাশে থাকবেন এবং সাথে থাকবেন, দোয়া করবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন অবশ্যই। আর কে কোথা থেকে দেখতেছেন, কার কেমন লাগতেছে ভিডিও বা রেসিপিগুলো, সেটা অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি নিজে উপলব্ধি হবো এবং আমাদের কাছে ভালো লাগবে শুনে। তো দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে বা রেসিপিতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।